that we have been quite worried about is that increasingly মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মতো প্রযুক্তি খাতের প্রধানদের এখন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া রেসা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় সংগ্রামের স্বীকৃতি স্বরূপ ফিলিপাইনের এ সাংবাদিককে 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শাসনামলে বিভিন্ন মামলায় কয়েক বছর কারাবন্দী ছিলেন মারিয়া রেসা। এবার মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের তুলনায় দুতার্তে অনেক ছোট স্বৈরশাসক ছিলেন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের ওয়েলসের পাওয়েজ শহরে হে সাহিত্য সম্মেলনে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মগজ ধোলাই করে মানুষের উপলব্ধি বদলে দিচ্ছে। ফলে অনলাইনে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সহ এ ধরনের যে কোনো বিষয়ে আলোচনা করলে তা বিশ্বজুড়ে একই ধরনের মেরুকরণ তৈরি করছে বলে অভিযোগ নোবেলজয়ী এ সাংবাদিকের। ফলে অনলাইনের এসব আলোচনাকে অনেকে মুক্তচিন্তা মনে করলেও আসলে সেগুলো তা নয় বলে মন্তব্য করেন তিনি। বক্তৃতায় ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনের লক্ষ্য নিয়েও মন্তব্য করেন মারিয়া রেসা। তার মতে সব মানুষকে একটি জায়গায় আনা এর লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল গোলমাল তৈরি করার জন্য আরও বিস্তৃত পরিসরে এ বিষয়ে প্রতিক্রিয়া দেখানোর সুযোগ করে দেয়া। সমালোচনার পাশাপাশি মানুষের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যে নিয়ন্ত্রণ গড়ে উঠেছে তা কমানোর উপায়ও বলেছেন মারিয়া রেসা। তার মতে এজন্য যুক্তরাষ্ট্রকে 1996 সালের কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের 230 ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আইনের এই ধারায় এসব কোম্পানিকে দায় মুক্তি দেয়া হয়েছে। গ্রাহকেরা নেতিবাচক কোনো বিষয় পোস্ট করলে তার জন্য ইন্টারনেট কোম্পানিগুলো মামলা থেকে সুরক্ষা পেয়ে আসছে আইনের এ ধারায়। পাশাপাশি যথেষ্ট বড় না হওয়া পর্যন্ত শিশুদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে দূরে রাখতে পরামর্শ দিয়েছেন মারিয়া রেসা। সামদানি প্রত্যয়, RTV।